যে আমলটা করলে আপনার জন্য ছটফট করবে, মাত্র 7 বার পড়ুন। যে কেউ বশ হবে এবং আমলটা আপনি দূর থেকে করলে কোনো সমস্যা হবে না। প্রিয় মানুষকে যদি আপনি বাধ্য করতে চান, প্রিয় মানুষটাকে যদি আপনি আকৃষ্ট করতে চান, তাহলে আপনি আমলটার কোনো বিকল্প নাই। এই আমলটা আপনি করুন, আপনার প্রিয় মানুষ আপনার প্রতি দেওয়ানা হয়ে যাবে, আপনার প্রতি বাধ্য হয়ে যাবে, আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। অনেকেই চায় যে আমার প্রিয় মানুষটা যেন একান্তভাবে যেন আমার প্রতি যেন সে বশ থাকে। অনেকেই চায় যে হুজুর আমি আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি, আমার স্ত্রীও মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরী। এখন হুজুর আমার সুন্দরী স্ত্রীর প্রতি আমার দুর্বলতা কাজ করে, সে আসলে কি কোনো ছেলের সাথে তার কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা। এখন এমনভাবে একটা আমল দেন যে আমলটা করলে আমার স্ত্রী যাতে করে একান্তভাবে যেন সে শুধু খালি আমাকেই যেন স্মরণ করে, আমাকে যেন ভালোবাসার ভিতরে যেন সে রাখে। দেখুন, স্ত্রীকে আকৃষ্ট করা, স্বামীকে আকৃষ্ট করা এটা কিন্তু কোনো গুনাহের কাজ নয়। অথবা যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি মহাব্বত করেন, আপনার মহাব্বতের মানুষটাকে আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট করা, তাকে আপনি আপনার জীবন সাথী হিসাবে পেতে চান, তাহলে বাবা আজকের এই আমলটা আপনি করবেন, ইনশাআল্লাহ যথাযথ সুন্দর একটা রেজাল্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করে দিবেন। তাহলে আমলটা কখন করবেন, কিভাবে করবেন? আমলটা করতে হলে প্রথমে আপনাকে আল্লাহর প্রতি ভরসা আপনাকে রাখতে হবে, কারণ সব কিছু আমার আল্লাহ পারেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা, আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ ভরসা নিয়ে আপনি আমলটা করতে হবে। কারণ এই পৃথিবীতে অসম্ভবকে সম্ভব করার মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অসম্ভবকে সম্ভব মানুষ করতে পারে না। এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য প্রসেসিং করে দিবেন, যেটা আপনার মানে কল্পনার বাহিরে, অকল্পনীয়, সেটাও কিন্তু আমার আল্লাহর কাছে সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যখনই তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চাইবা, কিভাবে চাইতে হবে আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও বান্দা, তুমি যখন সূরাতুল ফাতিহা যখন পড়ো, তখনই কিন্তু বান্দা তুমি পড়ো, হে মালিক তোমার ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ, দুনিয়ার কোন রাজা বাদশা প্রেসিডেন্টের সাহায্য চাই না, তোমার সাহায্য চাই। কারণ তোমার সাহায্য যদি আমি পেয়ে যাই, দুনিয়ার রাজা বাদশার কোনো প্রয়োজন আমার হবে না। এই জন্য মনের ভিতরে একান্ত আশা নিয়ে আপনি আমলটা করবেন। যেই মানুষটাকে আপনি ভালোবাসেন, যেই মানুষটাকে আপনি মহাব্বত করেন, তার নামটা আপনি মনে মনে স্মরণ করে আমলটা করবেন। এই আমলটা ফজরের পরে করতে পারেন, অথবা জোহরের অথবা এশারের পরে আপনি করতে পারেন। যখনই আমলটা আপনি করবেন, ওই সময় আপনি পবিত্রতা অর্জন করবেন। কারণ হলো পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বেশি ভালোবাসেন। রব্বুল আলামিন আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলে, বান্দা শোনো শোনো শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পুত পবিত্র অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। এই জন্যে যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে মহাব্বত করেন, আল্লাহ তাদেরকে অত্যন্ত বেশি পছন্দ করেন। যে আমলটা করলে আপনার জন্য ছটফট করবে, মাত্র 7 বার, বেশি নয়, মাত্র 7 বার আপনি পড়ুন। তাহলে উযু করবেন, উযু করার পরে যাই নামাজে বসে আপনি আমলটা আপনি করতে পারবেন। আমলটা করার জন্য আপনি কি করবেন? আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে আমলটা করবেন। প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম আপনি 3 বার পড়বেন।
তিনবার দুরূদ ইব্রাহিম পড়ার পরে তিনবার আপনি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তিনবার ইস্তিগফার আপনি পড়বেন। তারপর আপনি পড়বেন, আপনি কোরআনুল কারীমের সূরা তোহার ৩৯ নম্বর আয়াতটা আপনি ৭ বার পড়বেন এবং তার নামটা মনে মনে স্মরণ করে আপনি পড়বেন। এমন একটা ধারণা আপনি রাখবেন, যেই মানুষটাকে আপনি ভালোবাসেন ওই মানুষটা আপনার কাছে থাকার কোনো প্রয়োজন নেই। ওই মানুষটার মনটাকে আপনি স্মরণ করবেন, চেহারাটাকে আপনি স্মরণ করবেন, চোখটাকে বন্ধ করে আপনি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। ৭ বার আপনি পড়বেন। ৭ বার কমপ্লিট হওয়ার পরে বন্ধুরে আমার, তাহলে এই নামটা আবার আপনি ৭ বার পড়বেন। ইয়া ওয়াদুদু 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 ৭ বার পড়বেন। মনে মনে আপনার প্রিয় মানুষের কথাটা আপনি স্মরণ করে করে আপনি পড়বেন, ওর নামটাও স্মরণ করে করে আপনি পড়বেন। ৭ বার কমপ্লিট হওয়ার পরে আবারও ৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তিগফার পরে মালিকের কাছে ২ কানা দরখাস্তের হাত বাড়ায় দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি তো অন্তরের খবর একমাত্র তুমি ভালো করে জানো। হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আমার সৃষ্টিকর্তা, আল্লাহ তুমি তো তোমার বান্দার মনের খবর জানো। আয় আল্লাহ, কি উদ্দেশ্যে আমি ইবাদত করতেছি, কি উদ্দেশ্যে আল্লাহ আমি ইবাদত করতেছি তুমি তো ভালো করে জানো। আল্লাহ এই মানুষটাকে আমি অত্যন্ত পছন্দ করি, আল্লাহ এই ছেলেটাকে আমি অত্যন্ত ভালোবাসি, মোহাব্বত করি। আল্লাহ তাকে আমি চাই আমার জীবন সাথী বানানোর জন্যে। আল্লাহ আমি আমার ওই মেয়েটাকে আমি অত্যন্ত পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ তাকে আমি চাই আমার জীবন সাথী বানানোর জন্যে। এইভাবে যখন আপনি আমলটা যখন আপনি করবেন রে বাবা, আল্লাহর কাছে যখন আপনি দোয়া করবেন, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনার মনের আশা কবুল করে নেবেন। তাহলে এইভাবে এই নিয়মে আপনি আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনি সুন্দর একটা রেজাল্ট আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে মনে করবেন আপনার জন্য চটপট করবে, মাত্র ৭ বার পড়ুন। যে কেউ বশ হবে দূর থেকে আমলটা করুন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি হলে ইনশাআল্লাহ দেখবেন সে আপনার জন্য পাগল হবে, সে আপনার জন্য দেওয়ানা হবে, সে আপনার প্রতি আকৃষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ।